হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ সকাল 8টার স্পেশাল ডাব্লিউবিপি অ্যান্ড কেপি জিকে ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমাদের সেট নাম্বার 7-এ আজকে আমরা 40টা বাছাই করা কোশ্চেন আলোচনা করব। তোমরা 1 থেকে 6 নাম্বার সেট পর্যন্ত ক্লাস যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, কারণ আমাদের কিন্তু আলাদা করে প্লেলিস্ট করা রয়েছে তোমাদের ডাব্লিউবিপি অ্যান্ড কেপি পরীক্ষার কথা মাথায় রেখে। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন কি হচ্ছে, প্রত্যেকটা কোশ্চেন 4টা করে অপশন তোমরা পেয়ে যাবে এবং যেটা সঠিক উত্তর বলে তোমাদের মনে হয় সেটা তোমরা নিচে লাইভ চ্যাট অপশনে অ্যান্সার করতে পারবে। প্রথম কোশ্চেন রয়েছে, গান্ধীজি প্রভাবিত হয়েছিলেন, মহাত্মা গান্ধী প্রভাবিত হয়েছিলেন কার দ্বারা? টলস্টয়, ডিকেন্স, মার্কস নাকি লিঙ্কন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে টলস্টয় বা লিও টলস্টয় দ্বারা। দেখো, গান্ধীজি হচ্ছে ভারতবর্ষে 1915 খ্রিস্টাব্দে ফিরে আসেন সাউথ আফ্রিকা থেকে এবং সেখান থেকে কিন্তু গান্ধী যুগের সূচনা হয় এবং তারপর তিনি একের পর এক বিভিন্ন রকমের সত্যাগ্রহ, তারপর অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলনের মতো দীর্ঘস্থায়ী এবং বড় আন্দোলনে পার্টিসিপেট করেছিলেন এবং সেই আন্দোলনগুলোকে সাফল্যমণ্ডিত করার দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। নেক্সট কোশ্চেনে চলে আসবো। পরের নাম্বার বলছে রুম্পা বিদ্রোহ বা কোথাও কোথাও তোমরা দেখবে রাম্পা বিদ্রোহ। ঠিক আছে, রুম্পা বিদ্রোহ বা রাম্পা বিদ্রোহ, এই বিদ্রোহের নায়ক কে ছিলেন? তুঙ্গুতুরি প্রকাশম পান্টুলু, তিরুপ্পা কুমারন, পুলিথেভান নাকি আলোরি সীতারামা রাজু? এই বিদ্রোহটা হয়েছিল 1922 খ্রিস্টাব্দে 1922-তে। কোথায় হয়েছিল? আন্ধ্রপ্রদেশে। আন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, আন্ধ্রপ্রদেশ হয়েছিল। তো এই বিদ্রোহের নেতা কে ছিলেন? এই বিদ্রোহের নেতা ছিলেন অপশন নাম্বার ডি, আল্লুরি সীতারামা রাজু। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন। নেক্সট চলে আসবে পরের নাম্বার, বলছে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কী ছিল? অসহযোগ আন্দোলন বা যেটাকে নন কোঅপারেশন মুভমেন্ট বলা হয়ে থাকে, যেটা কিনা 1920-তে স্টার্ট করা হয়েছিল এবং 1922-এ চৌরি চৌরার ঘটনার জন্য সেখানে বন্ধ করে দেওয়া হয়, যেখানে 22 জন পুলিশ কর্মীকে কি উত্তপ্ত জনতা কী করে একটা থানার মধ্যে জ্বালিয়ে মেরে দেয় এবং যার ফলে গান্ধীজি সেই নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলনকে উইথড্র করে নেন বা প্রত্যাহার করে নেন। তো এই মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কী ছিল? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে তার চরখা। আচ্ছা, এই যে চশমাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু যে স্বচ্ছ ভারত অভিযান যেটা রয়েছে, স্বচ্ছ ভারত অভিযান, সেটার প্রতীক চিহ্ন। ঠিক আছে, নেক্সট আসবে পরের নাম্বার 4, ডান্ডি অভিযান কোন রাজনৈতিক আন্দোলনের প্রারম্ভিক সূচনা হয়? ডান্ডি অভিযান বা যেটা হচ্ছে লবণ আইন ভঙ্গ করা হয়, লবণ আইন যেখানে ভঙ্গ করা হয় ডান্ডি অভিযান করে, যেখানে গান্ধীজি কি করছেন 1930 খ্রিস্টাব্দে 1930-তে তার সবরমতী আশ্রম থেকে ডান্ডি এলাকায় হেঁটে যাচ্ছেন। ঠিক আছে, ডান্ডিতে হেঁটে যাচ্ছেন এবং গিয়ে লবণ আইন ভঙ্গ করছেন। তো এটা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত। ঠিক আছে, এরপর কি হচ্ছে? গান্ধী আরউইন প্যাক্ট বা গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। ওকে, নেক্সট পরের নাম্বার 5, খিলাফত আন্দোলনের মূল উদ্দেশ্য কোন আন্তর্জাতিক ঘটনার পরিপ্রেক্ষিতে হয়েছিল? দাঁড়াও, এটাকে একটু জুম ইন করে নিই। ঠিক আছে, বলছে খিলাফত আন্দোলনের মূল উদ্দেশ্য কোন আন্তর্জাতিক ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটেছিল, কোন দেশের জন্য? ভারত, আরব, ইরান নাকি তুর্কি? খিলাফত আন্দোলন যেটা 1919 থেকে 1924 খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল, যেখানে আলী ভ্রাতৃদ্বয় বা শওকত আলী এবং মোহাম্মদ আলী এরা দুজন সেখানে নেতৃত্ব দেন। ভারতের কেরলে বেসিক্যালি এটা বিশেষভাবে ফ্লারিশ করেছিল। তো সঠিক উত্তর হচ্ছে তুর্কি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আসবো পরের নাম্বার, একা আন্দোলন কি ছিল? একা আন্দোলন কি ছিল সেটা বলতে হবে। ঠিক আছে, একা আন্দোলন কি ছিল? একটি ধর্মীয় আন্দোলন, একটি কৃষক আন্দোলন, একটি গোপন বিপ্লবী আন্দোলন নাকি উপরে কোনোটি নয়? দেখো, একা আন্দোলনটা হচ্ছে 1921 খ্রিস্টাব্দে ঘটে যাওয়া 1921 খ্রিস্টাব্দে ঘটে যাওয়া কার দ্বারা এই আন্দোলনটা হয়েছিল? ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর। ঠিক আছে, তো এটা কি আন্দোলন? এটা ছিল একটি কৃষক আন্দোলন। অপশন নাম্বার বি, একটি ছিল একটা কৃষক আন্দোলন। নেক্সট
গান্ধীজির আইন অমান্য আন্দোলনের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গান্ধীজির আইন অমান্য আন্দোলনের সময়, অর্থাৎ টাইমটা কত, 1930, তো বলতে হবে 1930-তে ভারতের গভর্নর জেনারেল কে ছিল? একটু আগে বললাম গান্ধীর সঙ্গে আরউইনের একটা, ঠিক আছে, আরউইনের একটা কি স্বাক্ষরিত হয়েছিল, প্যাক্ট স্বাক্ষরিত হয়েছিল, তো লর্ড আরউইন ছিলেন সেই সময়কার গভর্নর জেনারেল। নেক্সট আসবো পরের নাম্বার, সন্ধ্যা শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? অর্থাৎ সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন বলতে হবে। সতীশচন্দ্র মুখার্জি, ব্রহ্মবন্ধব উপাধ্যায়, শিশির কুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত। সঠিক উত্তর ব্রহ্মবান্ধব উপাধ্যায়, অপশন নাম্বার বি, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। আর এই যে শিশির কুমার ঘোষের কথা বলছো, এই শিশির কুমার ঘোষ হচ্ছে অমৃতবাজার পত্রিকা, অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন। ঠিক আছে, নেক্সট, নিম্নলিখিত কোন স্বাধীনতা সংগ্রামী সশস্ত্র বিপ্লবী জাতীয়তাবাদী আন্দোলনে বিশ্বাসে ছিলেন না বলেছে? বীণা দাস, শান্তি সুনীতি, মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত। সঠিক উত্তর মাতঙ্গিনী হাজরা, যাকে গান্ধী বুড়ি বলা হয়ে থাকে। ঠিক আছে, গান্ধী বুড়ি। নেক্সট নাম্বার 10, কার্লাইল সার্কুলার কি এবং কবে তার ঔপনিবেশিক ভারতে পরিবর্তন হয়? কার্লাইল সার্কুলার একটা ডিক্রি যা প্রথম বিশ্বযুদ্ধের সময় রাজনৈতিক সম্মেলন নিষিদ্ধ করে। অপশন নাম্বার বি, একটি নীতি যার দ্বারা 1857 খ্রিস্টাব্দের পরে বিদ্যালয়ে ইংরেজি শিক্ষার প্রচলন ঘটে। অপশন নাম্বার সি, একটা ডিক্রি যা 1919-এর পর ঔপনিবেশিক ভারতের অস্ত্রের ব্যবহার সীমিত করে। নাকি অপশন নাম্বার ডি, একটি ডিক্রি যা বলে বঙ্গভঙ্গ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ রোধ করার উদ্দেশ্য বা উদ্যোগ নেওয়া হয়। তো কার্লাইল সার্কুলার কি এবং কবে তার ঔপনিবেশিক ভারতে পরিবর্তিত হয়? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, এটা হচ্ছে একটা ডিক্রি যেটা বঙ্গভঙ্গ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ রোধ করার উদ্যোগ নিয়েছিল। যেহেতু 1905 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ ঘোষণা হচ্ছে, তখন স্কুল কলেজ নির্বিশেষে প্রত্যেকে সেটার বিরোধিতা করে, পিকেটিং করে, রাস্তায় রাস্তায় বিভিন্ন রকমভাবে তারা সেটার বিরোধিতা জানায়। বিদেশি সমস্ত সামগ্রী তারা রাস্তায় জড়ো করে সেখানে আগুন লাগিয়ে দেয়। ঠিক আছে, তো সেখানে স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল, সেটারই জন্য এটা কিন্তু করা হয়। নেক্সট চলে আসবো নাম্বার 11। নাম্বার 11-এ কী বলা হচ্ছে? নাম্বার 11-এ বলা হচ্ছে 1857-র পর প্রথম কোন রাজনৈতিক হত্যাটি ভারতের সশস্ত্র জাতীয়তাবাদী সংগ্রামের সূচনা করে? 1857 মানে কি মহাবিদ্রোহ? মহাবিদ্রোহের পর অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, কারণ তখন কোম্পানির শাসনভার চলে যায়, তখন সেখানে ডিরেক্টলি মহারানীর শাসনভার শুরু হয়, যেখানে একটি গভর্নর জেনারেল পদ চলে আসে, ভাইসরয় পদের সেখানে বিলুপ্তি ঘটে এবং গভর্নর জেনারেল পদ চলে আসে। ঠিক আছে, তো এটা বলতে হবে যে তখন কোন ঘটনাটার ফলে একটা জাতীয়তাবাদী সংগ্রামের সূচনা হয়, যেখানে সশস্ত্রভাবে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ আসে। সেটা হচ্ছে চাপেকর ভ্রাতৃদ্বয়ের ব্রিটিশ শাসক ডব্লিউ.ডি. রান্ডকে হত্যা করা। অপশন নাম্বার এ। নেক্সট চলে আসি নাম্বার 12, বলছে স্বরাজ আমার জন্মগত অধিকার, স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই উইল হ্যাভ ইট। এটা কার উক্তি? স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা গ্রহণ করবই। বিনায়ক দামোদর সাভারকর, বাসুদেব বলবন্ত ফাতকে, বাল গঙ্গাধর তিলক, নাকি বালকৃষ্ণ চাপেকর? সঠিক উত্তর তিলক, বাল গঙ্গাধর তিলক, অপশন নাম্বার সি। নাম্বার 13 আসবো, বলছে বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি বান এসেছে মরা গাঙে গানটি রচনা করেন? তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে কোশ্চেনগুলো আমরা এই সেটে আলোচনা করছি সেগুলো প্রত্যেকটাই ভারতবর্ষ এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গেরও বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসছে। একটা প্রশ্নও কিন্তু PYQ বাদে নেই, প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, সেটা বিভিন্ন রকমের পরীক্ষার প্রশ্ন কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। তোমাদের সাথে যাতে সেই সমস্ত প্রশ্নগুলো পরিচয় করিয়ে দেওয়া যায় যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষাতে বারবার আসে। বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি বান এসেছে মোরাগাঙে গানটি রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, লালন ফকির, কাজী নজরুল ইসলাম, মুকুন্দ দাস। সঠিক উত্তর চারণ কবি মুকুন্দ দাস। ঠিক আছে, চারণ কবি মানে ব্যালাড পোয়েট, যে ব্যালাড লিখেন যারা। শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল? শ্রীকান্ত, পথের দাবি, পল্লী সমাজ, উপরের কোনোটি নয়। শরৎচন্দ্রের কোন কাহিনীতে বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন? সঠিক উত্তর পথের দাবি, অপশন নাম্বার বি। নেক্সট নাম্বার 15, কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্চে পিটিশন? দেখো এইটা এর আগে একটা WBCS পরীক্ষাতে এসেছিল এবং এই প্রশ্নটা নিয়ে খুব বিতর্ক হয়েছে। এটা একটা বিতর্কিত প্রশ্ন ছিল, যদিও আমরা
শুধুমাত্র অফিসিয়াল যেটা অ্যান্সার কি রয়েছে সেই অফিসিয়াল অ্যান্সার কিটা অনুযায়ী অ্যান্সারটা করব, ঠিক আছে? তো কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন করেন? সঠিক উত্তর অফিসিয়াল অ্যান্সার কি অনুযায়ী বিনায়ক দামোদর সাভারকার, অপশন নাম্বার এ। কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়? 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল লর্ড কার্জনের নির্দেশ অনুযায়ী, তাই তো? রদ করা হয়েছিল কবে? 1911-তে। এবং এই সময় কলকাতা থেকে রাজধানী কোথায় চলে যায়? দিল্লি। এটা কিন্তু ভারতের রাজধানীর কথা বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর এখানে অপশন নাম্বার বি, 1911। নেক্সট নাম্বার 17, কে ভারতে প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা পতাকা পড়ি, পতাকা কমিটি সম্পর্কে পড়ি, তাই না? কিন্তু কে প্রথম ভারতের জাতীয় পতাকার ব্যাপারে জানিয়েছেন বা ডিজাইনটা করেছিলেন? 1904 খ্রিস্টাব্দ ছিল সময়কালটা। ভগিনী নিবেদিতা, অপশন নাম্বার ডি। পরবর্তীকালে 1947 খ্রিস্টাব্দে পতাকা কমিটি গঠন করা হয়, একটি কমিটি যেটাকে বলা হচ্ছে পতাকা কমিটি, এবং এই কমিটির চেয়ারম্যান কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। ওকে, নেক্সট নাম্বার 18, বাংলার বিপ্লবীরা গ্রেট ব্রিটেনের কোন বৈপ্লবিক ধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন? বাংলার বিপ্লবীরা গ্রেট ব্রিটেনের কোন বৈপ্লবিক ধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন? স্কটিশ, আইরিশ, ওয়েলস নাকি ওপরে কোনোটি নয়? সঠিক উত্তরটা নিয়ে নেব। সঠিক উত্তর আইরিশ, অপশন নাম্বার বি। আইরিশ মানে আয়ারল্যান্ড, আইরিশ মানে আয়ারল্যান্ড। ওকে, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ এর সঙ্গে কে জড়িত ছিলেন? ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ 1920 থেকে 1940 সালে, 1920 থেকে 1940 সালে, ঠিক আছে? তার সঙ্গে কে যুক্ত ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন রায়, মহাদেব গোবিন্দ রানাডে, আনন্দমোহন বোস নাকি রাসবিহারী বোস? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, রাসবিহারী বোস, ঠিক আছে? 80 নাম্বার 20-তে, শের এ বাংলা, শের এ বাংলা কাকে বলা হতো? শের এ বাংলা ফজলুল হক, হাজি মোহাম্মদ মহসিন, মৌলানা আবুল কালাম আজাদ নাকি নবাব সালিমুল্লাহ? শের এ বাংলা কাকে বলা হতো? সঠিক উত্তর ফজলুল হক, এবং তাকে কিন্তু হক সাহেব নামেও ডাকা হতো, এটাও তোমরা লিখে রাখো, হক সাহেব, ঠিক আছে? নেক্সট চলে আসি নাম্বার 21, বলছে কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন? কোন মুঘল সম্রাট? জাহাঙ্গীর, অরঙ্গজেব, শাহজাহান নাকি বাহাদুর শাহ? তিনি নতুন একটা শহর তৈরি করেন শাহজাহানাবাদ, ঠিক আছে, অর্থাৎ শাহজাহান। নেক্সট আসবো, কোন মুঘল সম্রাটের সময়ে নাদির শাহ ভারত আক্রমণ করেছিল? সময়কালটা ছিল 1739। ফারুক শিয়ার, বাহাদুর শাহ, মোহাম্মদ শাহ নাকি শাহ আলম? কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিল? সঠিক উত্তর মোহাম্মদ শাহ, অপশন নাম্বার সি, মোহাম্মদ শাহের শাসনকালে বা তার আমলে। খুদা ই খিদমতগার, খুদা ই খিদমতগারের নেতা কে ছিলেন, যার বাহিনীকে বলা হতো লাল কুর্তা বাহিনী? লাল কুর্তা বাহিনী। এই খুদাই খিদমতগারের নেতা কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ, খান আব্দুল গফর খান, এ কে আজাদ নাকি মোহাম্মদ আলী? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন নাম্বার বি, খান আব্দুল গফর খান। খুদাই খিদমতগারের নেতা কে ছিলেন? খান আব্দুল গফর খান, অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট, বাংলার শাসক হিসেবে মুর্শিদ কুলি খানের উত্তরসূরি কে ছিলেন? মুর্শিদ কুলি খানের উত্তরসূরি কে ছিলেন? সরফরাজ খান, শওকত জং, আলীবর্দী খান নাকি সুজাউদ্দৌলা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে সুজাউদ্দিন, অপশন নাম্বার ডি। যদি পরবর্তীকালে আলীবর্দী খাঁ সেখানকার বাংলার নবাব হন এবং তারপর সিরাজউদ্দৌলাকে সেই শাসনভার দেওয়া হয় এবং তারপর তো সেই পলাশির যুদ্ধ ঘটে যায়। নেক্সট, প্রথম প্রজন্মের ইংরেজ শাসকদের মধ্যে কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছেন? সাবসিডিয়ারি অ্যালায়েন্স। এটা কে করেছেন? সময়কালটা কত ছিল? 1798, তাই তো? 1798।
প্রথম প্রজন্মের ইংরেজ শাসকদের মধ্যে কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছেন? সঠিক উত্তর লর্ড ওয়েলেসলি, অপশন নাম্বার এ। নেক্সট, স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন? স্বদেশী আন্দোলনে, স্বদেশী বয়কট আন্দোলন আমরা পড়েছি, এই স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন? লিয়াকত আলী খান, লিয়াকত হোসেন, মোহাম্মদ আলী নাকি এ কে আজাদ? সঠিক উত্তর অপশন নাম্বার বি, লিয়াকত হোসেন। আর এই আন্দোলনটা শুরু হয়েছিল কবে? 1905, বঙ্গভঙ্গের সাথেই, বঙ্গভঙ্গের ঘোষণার সাথেই। ভারতের ইতিহাসে 1761 সাল গুরুত্বপূর্ণ কেন? ইংরেজ কোম্পানি বাংলার দেওয়ান হয়, পানিপথের তৃতীয় যুদ্ধ মারাঠিদের মারাঠা শক্তি পর্যুদস্ত হলো, ইংরেজ কোম্পানির সেনাবাহিনীর দিল্লি দখল, নাকি মহীশূরের হায়দার আলীর মৃত্যু? দেখো 1761 মানে কি? পানিপথের তৃতীয় যুদ্ধ হচ্ছে কার সাথে? আহমদ শাহ আবদালি, পারস্য থেকে এসেছিলেন, তাই তো, বর্তমানে যেটার নাম কি ইরান। কার সাথে কার হচ্ছে? তার সাথে মারাঠাদের যুদ্ধ হচ্ছে। তো অপশন নাম্বার বি হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি, সময়টা কত? 1885, কোথায়? বোম্বেতে, তাই তো, বোম্বেতে গঠন হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস। এবং এইখানকার প্রথম সভাপতি কে ছিলেন, বা ভারতের জাতীয় কংগ্রেস অধিবেশনের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর উমেশ চন্দ্র ব্যানার্জি বা ডাব্লিউ.সি. ব্যানার্জি। ঠিক আছে, অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। সতীদাহ প্রথা নিবারণ করেন, সতীদাহ প্রথা কে নিবারণ করেন? যদিও এখানে রাজা রামমোহন রায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, রাজা রামমোহন রায়, ঠিক আছে, কিন্তু কার সহযোগিতা তিনি এটা করতে পেরেছিলেন? সঠিক উত্তরটা হবে লর্ড উইলিয়াম বেন্টিং। সময়কালটা ছিল 1829। আচ্ছা, রাজা রামমোহন রায়কে রাজা উপাধিটা কে দিয়েছিলেন? আকবর দ্য সেকেন্ড, আকবর দ্য সেকেন্ড। ঠিক আছে, নেক্সট আসবো, জালিয়াওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল কবে? পাঞ্জাব, কোথায় ঘটেছিল? পাঞ্জাবে, পাঞ্জাবের কোথায়? অমৃতসরে, তাই কি না? জেনারেল ও ডায়ার, জেনারেল ও ডায়ারের নির্দেশে, তো পাঞ্জাব অমৃতসরে জেনারেল ও ডায়ারের নির্দেশে জালিয়াওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল কবে? 1917, 1819 নাকি 1819? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন নাম্বার সি, 1919। ঠিক আছে, নেক্সট, সিপাহী বিদ্রোহ প্রথম হয়েছিল কোথায়? কলকাতা, ব্যাঙ্গালোর, ব্যারাকপুর নাকি বারাসাত? সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় হয়েছিল? আমরা প্রত্যেকে জানি সিপাহী বিদ্রোহের নামটা আসলে একজন শহীদ মঙ্গল পাণ্ডের নাম আমাদেরকে উচ্চারণ করতেই হয়। ঠিক আছে, তো কোথাকার সেনা ছাউনিতে প্রথম সিপাহী বিদ্রোহটা হয়েছিল? সঠিক উত্তর অপশন নাম্বার সি, ব্যারাকপুর। কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? হোমওয়ার্ক, সুভাষচন্দ্র বোস, বাল গঙ্গাধর তিলক, সাভারকার নাকি বিপিন চন্দ্র পাল? ঠিক আছে, এটা হোমওয়ার্ক করবে, নিচে তোমরা কমেন্টে জানাবে। নেক্সট, বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব আলীবর্দী খাঁ, মির্জাফর আলী খাঁ, মুর্শিদকুলি খাঁ, সিরাজ উদ দৌলা? বাংলা বিহার এবং উড়িষ্যার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ উদ দৌলা। 1757 খ্রিস্টাব্দ সময়কালটা, পলাশী যুদ্ধ হচ্ছে, তারপর সিরাজ উদ দৌলার পরাজয় হচ্ছে এবং পরবর্তীকালে মির্জাফরকে কে বসাচ্ছে? ব্রিটিশরা সিংহাসনে বসাচ্ছে। গণপরিষদের সভাপতি কে ছিলেন? যখন গণপরিষদ তৈরি হলো, অর্থাৎ ব্রিটিশদের অনতির পরে গণপরিষদের কমিটি গঠন হলো, সেখানকার সভাপতিত্ব কে করেছিলেন? বি আর আম্বেদকর, চক্রবর্তী শ্রী রাজাগোপালাচারী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি জওহরলাল নেহেরু? সঠিক উত্তরটা নিয়ে নেব। সঠিক উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি পরবর্তীকালে ভারতের প্রথম প্রেসিডেন্ট, তাই না, প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন। নেক্সট আসবো 35, বক্সারের যুদ্ধে পরাজিত হন, বক্সারের যুদ্ধে পরাজিত হন কে? আলীবর্দী খাঁ, মির্জাফর, মীর কাসিম নাকি সিরাজউদ্দৌলা? বক্সারের যুদ্ধে পরাজিত হন কে? বক্সারের যুদ্ধ মানে 1764, তাই তো, এখানে মীর কাসিম ছিলেন সেই সময়কার বাংলার নবাব, তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন। অপশন নাম্বার সি। নাম্বার 36, ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল, ভারতের কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া
কোথায় গঠিত হয়েছিল? বার্লিন, লন্ডন, তাসখান্ড নাকি সিঙ্গাপুর? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন নাম্বার সি, তাসখান্ড। ঠিক আছে। নেক্সট নাম্বার 37, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রচলন করেন? পার্মানেন্ট সেটেলমেন্ট, পার্মানেন্ট সেটেলমেন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে লর্ড ওয়ারেন হেস্টিংস। নেক্সট, গান্ধীজির নেতৃত্বে সত্যাগ্রহ প্রথম ঘটেছিল কোথায়? ডান্ডি, বরোদা, চম্পারণ নাকি বারদৌলি? সঠিক উত্তর চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ কোথাকার? বিহারের। আগে আলোচনা করেছি আমরা, এর আগের ক্লাসও ছিল। নেক্সট নাম্বার 39, দিল্লিতে কুতুব মিনার কে নির্মাণ করেছেন? দেখো, কুতুব মিনার শুরু হয়েছে 1193 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবকের সময়কালে, কিন্তু তিনি জীবিত থাকা অবস্থায় সেটা কমপ্লিট হয়নি, তার পরবর্তীকালে ইলতুৎমিশ সেটাকে কমপ্লিট করেছে। তো নির্মাণ যেহেতু করেছেন, কার কথা বলা হয়? সেটা কিন্তু কুতুবউদ্দিনের কথাই বলা হয়, যদিও কুতুবউদ্দিন এবং ইলতুৎমিশ দুজন মিলে সেটাকে নির্মাণ করেছেন। কুতুবউদ্দিন শুরু করেছিলেন, ইলতুৎমিশ সেটা শেষ করেছেন, তথ্য অনুযায়ী সেটা জানা যায়। এবং আজকে সেটা শেষ প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? অশ্বঘোষ, নাগার্জুন, হরিসেন নাকি বসুমিত্র? সঠিক উত্তর সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। ঠিক আছে। তো যারা গোটা ক্লাসটা করলে তারা কাইন্ডলি জানিয়ে দিও যে আউট অফ 40 তোমরা কত স্কোর করতে পারলে। জিকে ক্লাসটা রেগুলার প্র্যাকটিস করতে থাকো, এক্সামে অনেক হেল্পফুল হবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।